আপনি কি সত্যিই স্বাধীন, নাকি আধুনিক অর্থনীতির এক নিছক বাণিজ্যিক পণ্য মাত্র? আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে তা আপনি জানেন, কিন্তু ব্যাংকগুলোর উপর কার চূড়ান্ত নিয়ন্ত্রণ রয়েছে? একবার গভীরভাবে চিন্তা করুন তো। আপনার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অনলাইন কার্যকলাপ, এমনকি আপনার চিন্তাও যদি কোনো রহস্যময় শক্তির নিয়ন্ত্রণে থাকে। শুনতে কল্পনা মনে হলেও বাস্তবতা এর চেয়েও ভয়ঙ্কর। আপনি নিশ্চয়ই ইলুমিনাতি সোসাইটির নাম শুনেছেন, একটি গোপন সংগঠন যাদের সম্পর্কে দাবি করা হয় যে তারা অলৌকিক ক্ষমতার অধিকারী এবং বিশ্ব রাজনীতি ও অর্থনীতির পর্দার আড়ালে প্রকৃত নিয়ন্ত্রক। কিন্তু এটি শুধুই কি বিতর্ক, নাকি এর গভীরে লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতা? ইলুমিনাতিকে ঘিরে বিতর্ক থাকলেও বাস্তব দুনিয়ায় এমন এক কর্পোরেশন রয়েছে যা কেবলমাত্র ব্যবসায়ীদের নয়, বরং আপনাকেও ছায়ার মতো নিয়ন্ত্রণ করে চলেছে। এই প্রতিষ্ঠানটির নাম ব্ল্যাক রক। আপনি কি জানেন, বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং ভয়ঙ্কর বিনিয়োগ সাম্রাজ্য ব্ল্যাক রক একাই শত শত বিলিয়ন ডলারের অর্থনৈতিক ভারসাম্য নিজের কবজায় নিয়ে রেখেছে। 2024 সালে ব্ল্যাক রকের মোট সম্পদ দাঁড়িয়েছে 11.6 ট্রিলিয়ন ডলার, যা ভারতের জিডিপি থেকে 3 গুণেরও বেশি। ভারতীয় রুপিতে কনভার্ট করলে যতগুলো শূন্য আসবে, সেই শূন্যগুলো নিয়ে যদি কলকাতার বড়বাজারে যাওয়া যায়, তাহলে ভারতকে 3 বার শিয়ালদহের কোলে মার্কেটে বিক্রি করা যাবে। আপনার প্রতিদিনের কেনাকাটা, বিনোদন, চাকরি, এমনকি আপনার ভবিষ্যৎও কি কোনো অদৃশ্য শক্তির পুনর্নির্ধারিত ছকে আবদ্ধ? বাস্তবতা হলো, বিশ্বের 90% সম্পদ মাত্র 1% অভিজাত শ্রেণীর হাতে কেন্দ্রীভূত। তাহলে প্রশ্ন হলো, এই ছায়ার আড়ালে থাকা গোপন শক্তি কারা? আমরা দিনভর যে সকল পণ্য ব্যবহার করি, তার মাধ্যমে সরাসরি বা পরোক্ষভাবে দৈত্যাকার কর্পোরেশনগুলোর শক্তি বৃদ্ধি করছি, অথচ আমরা তা টেরও পাচ্ছি না। এই কর্পোরেশনগুলোর ক্ষমতা এতটাই সর্বগ্রাসী যে তারা মাত্র একটি পরিকল্পিত চালেই গোটা বিশ্ব ব্যবস্থার গতিপথ পাল্টে দিতে পারে। আমরা মনে করি সরকার আমাদের দেশ পরিচালনা করে, কিন্তু বাস্তবতা আরও জটিল এবং আতঙ্কজনক। গবেষণা বলছে, বিশ্বের শীর্ষ 90% বড় কর্পোরেশন মাত্র 147টি সুগঠিত শক্তিধর প্রতিষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত। ব্ল্যাক রক বিশ্বের 90% মিডিয়াকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করে, প্রিন্ট মিডিয়া, নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াও পর্যন্ত। এখন আমরা কথা বলছি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অথচ ছায়ার আড়ালে থাকা অ্যাসেট ম্যানেজমেন্ট সাম্রাজ্য ব্ল্যাক রক এবং এর প্রতিষ্ঠাতা ল্যারি ফিঙ্কের রহস্যময় নেটওয়ার্ক সম্পর্কে। তাহলে কি সত্যিই ব্ল্যাক রক এবং এই গোপন শক্তিগুলি আমাদের জীবন নিয়ন্ত্রণ করছে? যদি তাই হয়, তবে তাদের চূড়ান্ত উদ্দেশ্য কি? নাকি কলিযুগের সূচনা পর্বে আমরা পদার্পণ করলাম? চলুন একসাথে সত্যতা বিচার করি। ওয়েলকাম টু চান্স ফেয়ার বাই মনোদীপ চন্দ। মহাভারতের শ্রীকৃষ্ণ ভগবান স্বরূপ। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের অধিপতি, অর্থাৎ তিনিই সময়। আপাতত আমরা মিথ থেকে মডার্ন যুগে ফিরে আসি। আজকের দুনিয়ায় এমন একটি শক্তি আছে যারা সময় না হলেও অর্থনীতি, বাজার, এমনকি সরকারের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে। তাদের নাম ব্ল্যাক রক, একটি অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা যার অধীনে 11 ট্রিলিয়নেরও বেশি ডলারের সম্পদ রয়েছে। তারা অর্থনীতির দিক থেকে বহু দেশের চেয়েও শক্তিশালী, অথচ কেউ কখনো তাদের ভোট দেয়নি। তারা সেন্ট্রাল ব্যাংকের নীতিতে প্রভাব ফেলে, বেল আউট, ক্লাইমেট পলিসি, এমনকি রাষ্ট্রীয় অর্থনীতির সিদ্ধান্তেও তারা পরামর্শদাতা। এই ক্ষমতা তাদের কে দিল? কোন বৈধতায়? এটাই হলো গণতন্ত্রের বাইরে ছায়া সাম্রাজ্য ব্ল্যাক রক। এই সংস্থা নিয়ে মিডিয়াতে খুব কম চর্চা হয়, কারণ সম্ভবত তারা নিজেরাই চায় না তাদের নিয়ে বেশি কিছু জানুক বিশ্ববাসী। তাদের ভুল সিদ্ধান্তগুলো যেন কখনো জনসমক্ষে না আসে, এই নীরবতাই তাদের ঢাল। কিন্তু বাস্তব হচ্ছে, অ্যাপেল, গুগল, অ্যামাজন, জনসন অ্যান্ড জনসন, ফেসবুক, এই সব কোম্পানির পিছনের বৃহত্তম শেয়ার হোল্ডার কে জানেন? ব্ল্যাক রক এবং ভ্যানগার্ড। 2024-এর তথ্য অনুযায়ী অ্যাপেলে ব্ল্যাক রক এবং ভ্যানগার্ডের শেয়ার 14.93%, মাইক্রোসফটে
ব্ল্যাকরক একাই 7.22%, অ্যামাজনে 5.93%। তিনটি প্রতিষ্ঠান ব্ল্যাকরক, ভ্যানগার্ড এবং স্টেট স্ট্রিট এই তিনজন মিলে S&P 500 ইন্ডেক্সের 88% কোম্পানি নিয়ন্ত্রণ করে। বাংলায় একটা প্রবাদ আছে, গুঠি খেলছে অন্য কেউ, আমরা শুধু চাল দেখছি। আমরা ভাবি বাজার স্বাধীন, কিন্তু এর লাগাম ধরা আছে কিন্তু গোপন হাতের মুঠোয়। এরা এমন এক শক্তি যারা অ্যালগরিদম দিয়ে বাজার চালায় আর আমাদের চোখে ছুড়ে দেয় কর্পোরেট বাস্তবতার নাটক। 2025 সালের জানুয়ারি পর্যন্ত তথ্য বলছে ব্ল্যাকরক ও ভ্যানগার্ড মিলিয়ে $22 ট্রিলিয়ন সম্পদ নিয়ন্ত্রণ করে। এই অর্থের পরিমাণ দিয়ে পুরো ওয়েস্টার্ন কান্ট্রির অর্থনীতিকে এক ঝাঁকুনিতে কাঁপিয়ে তোলা যায়। এই সব কিছুর মাঝখানে আপনি আর আমি কে? শুধুই দর্শক। সিদ্ধান্তের মালিকানা তাদের হাতে। ওয়ারেন বাফেট বলেছিলেন, someone is sitting in the shade today because someone planted a tree a long time ago. ব্ল্যাকরক সেই বটগাছ বহু আগেই লাগিয়ে দিয়েছে, আর আজ আমাদের সেই ছায়ার নিচে বসে আছি না জেনে কে ছায়া দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, বটগাছের ছায়া যত বড়ই হোক, তার নিচে ছোট গাছটা আলো না পেয়ে মারা যায়। প্রশ্ন এখানেই, এটা কি শুধুই অর্থনৈতিক কৌশল, না নিখুঁতভাবে পরিকল্পিত বিশ্ব নিয়ন্ত্রণের চাল? ইন্ডিয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। হুন্ডাই ইন্ডিয়ার 2024 সালের IPO-তে $77.3 মিলিয়ন শেয়ার কিনেছে ব্ল্যাকরক এবং গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর। জিও ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে 50-50 জয়েন্ট ভেঞ্চারের পরিকল্পনাও রয়েছে ব্ল্যাকরক। ব্ল্যাকরকের শুধু একটা কোম্পানি নয়, এটা একটা শ্যাডো ইকোনমিক এম্পায়ার, একটি অনির্বাচিত শাসক শক্তি যার নীতিগত দ্বিমুখিতা ও সংকটকালীন মুনাফাবাজি আজকের কর্পোরেট স্বৈরতন্ত্রের চূড়ান্ত প্রতিচ্ছবি। আপনি যদি আজ সত্য না জানেন, কাল হয়তো প্রশ্ন করার অধিকারও হারাবেন, নাকি বলবেন কাল কিসনে দেখা। তাই এবার আমাদের জিজ্ঞেস করা উচিত, আমরা কি সত্যিই স্বাধীন? শাস্ত্রমতে শেষনাগ নামের এক সাপ ফোনা মেলে ধরেছিল, আর তার উপরেই দাঁড়িয়েছিল ব্রহ্মাণ্ড। আজকের দুনিয়ায় সেই শেষনাগ কে জানেন? ভ্যানগার্ড। ভ্যানগার্ড এক রহস্য। তাদের কোনো পাবলিক স্টেটমেন্ট নেই, এমনকি তাদের শেয়ার হোল্ডারও অজানা। যেন এক মায়ার নেটওয়ার্ক যেখানে কোনো আলো পৌঁছায় না। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, ভ্যানগার্ড নিজেই ব্ল্যাকরকের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার এবং ব্ল্যাকরক আবার ভ্যানগার্ডেরও শেয়ার হোল্ডার। এটাকেই বলে সার্কুলার ওনারশিপ, একটা শয়তানি চক্র যেখানে কেউ কারোর মালিক আবার কেউ কারোর দাস। এখানেই তৃতীয় নাম আসে স্টেট স্ট্রিট। এই সংস্থাগুলি একসাথে বিশ্বের 88% ফরচুন 500 কোম্পানির উপর নিয়ন্ত্রণ রাখে। এরা শুধু অর্থ বাজারে নয়, 2022 সালে ইউক্রেন যুদ্ধের সময় ভ্যানগার্ড ও ব্ল্যাকরক সরাসরি যুদ্ধ হয়েছিল যুদ্ধ পরবর্তী পুনর্গঠন প্রজেক্টে। ব্ল্যাকরকের CEO ল্যারি ফিঙ্ক তখন ইউক্রেনের সরকারের সাথে বৈঠক করেন, কিন্তু প্রশ্ন উঠেছিল, তারা কি মানবতার জন্য কাজ করছে নাকি ভবিষ্যতের লোকসানবিহীন বাজার তৈরি করছে? হিন্দু মতে ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এদের বন্ধুত্বের গভীরতা এতই যে নিজেরাই কেউ সৃষ্টি করে, কেউ রক্ষা করে, কেউ ধ্বংস করে। আজকের এই কর্পোরেট ত্রিমূর্তিও ঠিক তাই। আর তারা কোম্পানি তৈরি করে, বাজার নিয়ন্ত্রণ করে, আবার দরকারে ধ্বংসও করে। কিন্তু পার্থক্য হলো, পুরাণের দেবতাদের চোখে দেখা যেত, এরা শুধু ছায়া, যাদের নাম আছে মুখ নেই। তাদের শেয়ার ট্রান্সফার হয় এক ছায়া থেকে আরেক ছায়ায়। এরা এমন এক গ্লোবাল ওনারশিপ স্পাইডার ওয়েব তৈরি করেছে যেখানে তুমি হয়তো ভাবছো গুগল, অ্যামাজন, মাইক্রোসফট আলাদা কোম্পানি, কিন্তু তাদের সুতো একদম সেই পুরনো নাগিনীর গলার মালা। চিরপরিচিত নারদ দেবলোক থেকে মর্তে বার্তা আনতে, কিন্তু আজকের যুগে সেই বার্তা কে পাঠায় জানেন? না সাংবাদিক নয়, কর্পোরেট। ব্ল্যাকরক, ভ্যানগার্ড এবং স্টেট স্ট্রিট, এই ত্রয়ী সংস্থা বিশ্বের প্রায় সব প্রধান সংবাদ মাধ্যমের মালিকানায় যুক্ত। ফক্স নিউজ, CNN, MSNBC, ABC, দ্য নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত। কার না পেছনে আছে এদের বিনিয়োগ? তাই খবর তৈরি হয় না, খবর নির্মাণ করা হয়।
2018 সালে সিনক্লিয়ার ব্রডকাস্ট গ্রুপের এক ভিডিও ভাইরাল হয়। দেশ জুড়ে শত শত সংবাদ পাঠক একই ভাষায় একসঙ্গে এক স্বর বলছে একটি সংবাদ। এটাই কি স্বাধীন সংবাদ মাধ্যম নাকি কর্পোরেট স্ক্রিপ্টিং? তবে সবচেয়ে গা ছমছমে তথ্য, অপারেশন মকিং বার্ড, এই গোপন সিআইএ প্রজেক্টে যেখানে শতাধিক সাংবাদিককে নিয়োগ করা হয়েছিল জনমত নিয়ন্ত্রণে, প্রচার চালানো আর রাজনৈতিক চক্রান্তের জন্য। এটা তথ্য নয়, এ সত্য প্রমাণিত। আর আজ মকিংবার্ড নেই, তার উত্তরসূরি আছে। ব্ল্যাক রক ও ভ্যানগার্ডের মালিকানাধীন সংবাদ মাধ্যমগুলো চীন, ইউক্রেন, কোভিড, ক্লাইমেট চেঞ্জ, নির্বাচন, যে যা ন্যারেটিভ তারা চায় তাই হয়ে ওঠে সত্য। এখানে মতামত না, মন তৈরি হয়। এটাই আজকের মিডিয়ার বাস্তবতা, একটা অদৃশ্য স্ক্রিপ্টে বাঁধা, যেখানে তুমি শুধু দর্শক আর তারা তোমার চিন্তার দিক নির্দেশক। মহাভারতে ছিল শকুনি মামা, দূর থেকে পাশা চালতো, রাজনীতি ঘুরিয়ে দিত। আর আজকের শকুনির নাম কর্পোরেট ফান্ড ম্যানেজার। 2022 সালে ইউক্রেন যুদ্ধের মাঝেই ব্ল্যাক রকের সিইও ল্যারি ফিঙ্ক ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে গোপনে বৈঠকে মিলিত হন। প্রতিশ্রুতি, ওয়ার রিকনস্ট্রাকশন পার্টনারশিপ। কিন্তু প্রশ্ন উঠল, যুদ্ধ কি পুনর্গঠনের সুযোগ না কর্পোরেটদের জন্য লোভের খনি? আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক, এই দুটো প্রতিষ্ঠানেও ব্ল্যাক রক ও ভ্যানগার্ডের শেয়ার রয়েছে। এই দুই সংস্থায় বিশ্বজুড়ে সরকারগুলিকে ঋণ দিয়ে শর্ত সাপেক্ষ সংস্কার চাপিয়ে দেয়। মানে দেশের সম্পদ বেচে দাও, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুতে বাজেট কাটো, আর কর্পোরেটদের জন্য দরজা খোলো। এই মডেলকে বলে ডিপ ডিপ্লোমেসি, চোখে না পড়া এক উপনিবেশবাদের নতুন রূপ। পুরাণে ছিল মায়াবী অস্ত্র যা শত্রুকে বিভ্রান্ত করত। আজকের অস্ত্র নীতি, ঋণ আর মিডিয়া ন্যারেটিভ। ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা, সাউথ এশিয়া, যেখানেই নতুন সরকার গড়ে ওঠে সেখানেই থাকে এক অদৃশ্য হাতের ছোঁয়া। ইরাক যুদ্ধের পর হ্যালিবার্টনের মতো প্রাইভেট কোম্পানি $39 বিলিয়ন পায় রিকনস্ট্রাকশন প্রজেক্টে। আজ সেই একই স্ক্রিপ্ট চলছে ইউক্রেনে, শুধু অভিনেতা বদলেছে, নাম ব্ল্যাক রক, ভ্যানগার্ড, আইএমএফ। তারা চায় রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতা নয়, চাই বাজারের লাভ নিশ্চিত করতে সহজে পরিচালনাযোগ্য সরকার। এখানে আর ভোটে সরকার আসে না, আসে কৌশলে, কনসালটেন্সির টেবিল থেকে। দেবলোকে ব্রহ্মার নেট ছিল এক অদৃশ্য জাল, যা দিয়ে গোটা সৃষ্টি বন্দী ছিল ঈশ্বরের পরিকল্পনায়। আজকের পৃথিবীতেও সেই জাল আছে, তবে নাম বদলে হয়েছে ডেটা। ডেটা ইকুয়ালস টু পাওয়ার। তুমি যখন গুগল পে দিয়ে ভাড়া দাও, নেটফ্লিক্সে মুভি দেখো, অ্যামাজনে জামা কেনো বা ফেসবুকে পোস্ট করো, তোমার প্রতিটা ক্লিক, প্রতিটা অভ্যাস, প্রতিটা চিন্তাই রেকর্ড হচ্ছে। কিন্তু এই ডেটার মালিককে? ভ্যানগার্ড, ব্ল্যাক রক, স্টেট স্ট্রিট, গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যামাজন, সব বড় টেক কোম্পানির শেয়ার হোল্ডার। এই তিন কর্পোরেট দৈত্যেরই নাম ঘোরাফেরা করে। অথচ তুমি ভাবছো তুমি স্বাধীন, কিন্তু তুমি একটা ডেটা প্রোডাক্ট, যার দাম আছে, যার ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে অদৃশ্য অ্যালগোরিদমে। চীনে সোশ্যাল ক্রেডিট সিস্টেম চালু হয়েছে। কাজ করো ঠিক মতো, কথা বলো সরকারের পছন্দ মতো, না হলে ট্রেন ধরতে পারবে না, লোনও পাবে না। এই সিস্টেম আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে ইউরোপ ও আমেরিকাতে। পুরাণে ছিল দূরদর্শী চক্ষু, যা সব কিছু দেখতে পারত দূর থেকেও। আজকের সেই চোখ হলো সিসিটিভি, এআই, ফেস স্ক্যান, জিপিএস ট্র্যাকিং, আর সব কিছুর কেন্দ্রে আছে তোমার ডেটা। তাকে বলা হয় দ্য নিউ অয়েল। কিন্তু পার্থক্য হলো তেল শেষ হয়, আর ডেটা, তুমি যতদিন বাঁচবে ওরা ততদিন রেকর্ড রাখবে। এইভাবেই তোমার প্রতিদিনের জীবন, তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত সবটাই একটা ইনভিজিবল অ্যালগোরিদম সিস্টেমের মধ্যে আটকে যাচ্ছে। তুমি ভাবছো তুমি চালাচ্ছ ফোন, আসলে ফোন চালাচ্ছে তোমার মন। মহাভারতে শ্রীকৃষ্ণ যুদ্ধে অস্ত্র ধরেননি, কিন্তু পুরো যুদ্ধের রণনীতি ছিল তারই মাথার ভেতরেই।
তিনি ছিলেন চালক না শুধু অর্জুনের রথের, বরং পুরো যুদ্ধে কে বাঁচবে কে মরবে সেটা তিনিই ঠিক করতেন। আজকের দুনিয়ায় ঠিক তেমনই আছে ব্ল্যাক রক। তারা কোনো দেশের সরকার নয়, কোনো রাষ্ট্রপতি নয়, কোনো সেনাপতি নয়, তবু তারা ঠিক করে কে জিতবে কে হারবে। 2023 সালের ইউএসের প্রায় 90% নির্বাচনী প্রচার ফান্ডের পেছনে ছিল ব্ল্যাক রকের ইনভেস্টমেন্ট ক্লায়েন্টসের নাম। তুমি যাকে নেতা ভাবো সে হয়তো শুধু এক মুখপাত্র। আসল সিদ্ধান্ত নেয় কনসাল্টিং বোর্ড, ইনভেস্টমেন্ট কমিটি কিংবা রিস্ক অ্যাডভাইজারি প্যানেল, যার সদস্যরা কখনো টিভিতেই আসেই না। এই সংস্থাগুলো এমনভাবেই গড়ে উঠেছে যেখানে উপরে সিদ্ধান্ত আসে তলদেশে আলো না পৌঁছানো এক অন্ধকার ঘর থেকে। ভ্যানগার্ডের অফিসের বাইরে কোনো সাংবাদিক প্রবেশ করতে পারে না। স্টেট স্ট্রিটের বোর্ড মেম্বারদের মধ্যে 30%-এর বেশি পূর্বতন গোয়েন্দা সংস্থার সদস্য। এরা এমন এক উল্টো পিরামিড তৈরি করেছে যেখানে উপরে আছে ছায়া, নিচে আছে নেতা, আর তারও নিচে আমরা সাধারণ মানুষ। তুমি ভাবছো ভোট দিয়ে তুমি দেশ চালাচ্ছ, আসলে তুমি একটা ডেমোক্রেসি সিমুলেটরের অংশ, একটা ডিজাইন করা ভুল বিশ্বাস। এটাই আধুনিক মোহযুদ্ধ, যেখানে সত্য আছে কিন্তু দেখা যায় না। পুরাণে শ্রীকৃষ্ণ ছিলেন লীলার অধিপতি, আর আজকের দুনিয়ায় সেই লীলার কর্পোরেট সংস্করণ ব্ল্যাক রক। সে অস্ত্র ধরে না, সে যুদ্ধেও নামে না, কিন্তু যুদ্ধ কাকে করাতে হবে, কোথায় করাতে হবে, কাকে হারাতে হবে, সব তার ইচ্ছায়। তুমি কি পারবে সেই আদর্শ রথ চালককে চিনে ফেলতে, নাকি তার সৃষ্টি করা মোহেই হারিয়ে যাবে? ব্ল্যাক রক, ভ্যানগার্ড, ইলুমিনাতি, এই নামগুলো হয়তো পর্দা। অসীম ক্ষমতার আড়ালে যারা আছে তারা কোনো নাম চায় না, কোনো মুখও চায় না। তারা শুধু চায় তুমি চুপ থাকো, শুধু যা খবর বলবো তাই বিশ্বাস করো। তুমি ভেবে নাও সব ঠিকঠাক চলছে, কিন্তু প্রশ্ন হলো তুমি কি আর এক মুহূর্ত সেই ঘুমিয়ে থাকা জনতার ভিড়ে থাকতে চাও, নাকি তুমি প্রশ্ন তুলবে, খোঁজ করবে, সত্যের পথে হাঁটবে? তোমার চারপাশে বাস্তবতা আসলে কে লিখছে, কে সম্পাদনা করছে, তা জানার সাহস কি তোমার আছে? যদি এই সত্য তোমার গায়ে কাঁটা দেয়, তাহলে সাবস্ক্রাইব করো চান্স ফেয়ারে। কারণ এখানে নেই হেডলাইন, এখানে আছে ব্যাক স্টোরি। এখানে নেই নাটক, আছে নকশা ফাঁস করা পরিকল্পনা। সাবস্ক্রাইব টু চান্স ফেয়ার ফর মোর বেঙ্গলি ডকুমেন্টারিজ রিভিলিং hidden world powers, secret societies and dark global truths.